মাকাল ফলে পরিণত হয়েছে পুরো বিলোনিয়া মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী এলাকার চারিদিকে নাটকীয়ভাবে চলছে সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনীদের কড়া পাহারা, আর অন্যদিকে শহরের বুকে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবাধ বিচরণ। আদম ব্যাপারীর পাচার কার্য, নেশা কারবারীদের তাণ্ডব অথবা অপহরণ কিংবা খুনের রাঙানো রক্তে রসিকতায় পরিণত হয়েছে বিলোনিয়া মহকুমাবাসীর নিত্যদিনের জীবন। কখনো বা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে ধরা পড়ছে বাংলাদেশের পরশুরামের মইনুল হোসেন কিংবা মনসুর আহমেদ, আবার কখনো বা শহরের অনতি দূরে মতাই মুসলিম পাড়া থেকে বাংলাদেশের যশোর জেলার 5 মহিলা, 1 শিশু সহ 1 জন পুরুষ। পাশাপাশি বিলোনিয়াতে পাকড়াও করা জাল সার্টিফিকেট ব্যবহার করে বছরের পর বছর ভারতে দাপিয়ে বেড়ানো মাহফুজা সুলতানের কথা না বললে তো কোথায় যেন ঘাটতি থেকে যাবে। শুধু তাই নয়, গত 12ই মে ঋষ্যমুখ এলাকায় আটক একসাথে 9 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর খবরও কারোরই অজানা নয়। ভারত বাংলা সীমান্তে বিএসএফ এর সশস্ত্র জওয়ানরা ভারী ভারী অস্ত্র নিয়ে বড় বড় চোখে নজরদারি রেখে কড়া পাহারা দিয়েই আমাদেরকে সুরক্ষিত রাখছেন, অথচ ধরতে পারছেন না বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে আসা মহিলা অনুপ্রবেশকারীদের। এখানে উল্লেখ্য, পাকড়াও করা অধিকাংশ বাংলাদেশিদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি, যাদেরকে ব্যবহার করে খুব সহজেই মন খুশি মতো অবৈধ কাজে ব্যবহার করা যাচ্ছে অনায়াসে। এসব দেখলে বোঝা যায় পুরুষ থেকে নারীরা সত্যিই পিছিয়ে নেই। এবার আসছি তরতাজা খবরে। বিলোনিয়ার ঋষ্যমুখের কালিকাপুর এলাকা থেকে মঙ্গলবারে ধরা পড়েছে বাংলাদেশের মহেশপুরের 26 বছর বয়সী শাহিনুর বেগম। বাংলাদেশ এলবার্ট এলাকার 25 বছরের মুসাফা হাকিদা আক্তার ওরফে নূপুর। অন্যদিকে বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে বিলোনিয়ার রাধানগর বাজার টিলা এলাকা থেকে পুলিশের হাতে আটক হয় 5 বাংলাদেশি, যাদের মধ্যে 2 জন মহিলা, 2 জন পুরুষ এবং 1 জন নাবালিকাও রয়েছে। আইন মোতাবেক অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সকলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বরাবর চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ কিংবা এই কাজের সাথে জড়িতদের খুঁজে বের করার চিরুনি তল্লাশি। তবে সব গল্প বাদ দিলে চিৎকার দিয়ে জনমনে শুধু একটাই প্রশ্ন, আমরা বিলোনিয়াবাসীরা সত্যি কি সুরক্ষিত? জবাব কে দেবে তার? বিলোনিয়া শহর এবং শহরতলিতে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাণ্ডবের সাথে অল্প কিছুদিনের বিলোনিয়াতে ঘটে যাওয়া অপহরণ, খুন কিংবা বিলোনিয়া শহরকে নেশার স্বর্গরাজ্যে গড়ে তোলার পেছনে এদের সাথে কোথাও সম্পর্ক জড়িয়ে নেই তো? সত্যি কি চলছে খুঁজে বের করার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়।